আমরা এসেছি বান্দরবান জেলার আলীকদম উপজেলার থানকোয়াইন, পালংখিয়ং, লাদমেরাক এবং জামরুম ঝর্ণা দেখতে। এখন আলীকদমের আমতলী ঘাট থেকে টোয়াইন খালের উপর দিয়ে ইঞ্জিল চালিত নৌকায় করে দুসরি বাজার পর্যন্ত যাব। তারপর বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে। এই বৃষ্টির মৌসুমেও টোয়াইন খালের পানি বেশি না হওয়ায় মাঝে মাঝেই নৌকা খালের তলদেশে আটকে যাচ্ছে। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব ৩২৫ কিলোমিটার আর বান্দরবান জেলা সদর থেকে আলীকদম উপজেলার দূরত্ব ১১১ কিলোমিটার। ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে চকরিয়া হয়ে শ্যামলী এনা পরিবহন এবং হানিফ পরিবহনের দুটি নন এসি গাড়ি আলীকদম আসে। বাস ভাড়া নেওয়া হয় বর্তমানে ১১০০ টাকা করে। আমতলী ঘাট থেকে দুসরি বাজার পৌঁছাতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগে। আমরা এসে নেমেছি দুসরি বাজারে। এখানে নিরাপত্তা বাহিনীর একটা চেকপোস্ট আছে, ওখানে চেক হবে, তারপরে আবার ছোটা পালংখোয়াইন ঝর্ণার উদ্দেশ্যে। তা চলুন চেকপোস্টের কাজ শেষ করে আবার রওনা করি। আমরা দুসরি বাজার পৌঁছানোর পরে আমাদের গাইড আমাদের সবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে সেনা নিরাপত্তা চেকপোস্টে রেজিস্ট্রেশন করাতে যাওয়ার সময়টুকুতে আমরা হালকা নাস্তা ও চা খেয়ে নিলাম। বান্দরবান জেলার দুর্গম অঞ্চলগুলোতে আসলে বেশ কয়েকবার সেনা নিরাপত্তা বাহিনীর চেকপোস্টগুলোতে রেজিস্ট্রেশন করাতে হয়, তাই প্রত্যেক পর্যটককেই তার জাতীয় পরিচয়পত্রের ৪-৫টি ফটোকপি সাথে রাখতে হয়। দুসরি বাজারের চেকপোস্টের কাজ শেষ করে আমরা আগামী ২ দিনের খাদ্যদ্রব্য বা রেশন ভাগাভাগি করে নিয়ে হেঁটে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে আমাদেরকে অনেকবার টোয়াইন খালকে অতিক্রম করতে হবে। আমরা দুসরি বাজার থেকে পালংখোয়াইন ঝর্ণা অভিমুখে হেঁটে চলছি। পাহাড়ি পথ, ঝিরি, এই যে ঝিরি পার হয়ে যাচ্ছি। প্রায় ৪ ঘন্টা হাঁটার পর আশা করছি আমরা পালংখোয়াইন ঝর্ণা পৌঁছাবো। টোয়াইন খালটি বেশ দীর্ঘ একটি খাল। নৌকা যোগে দুসরি বাজারের পরে আর যাওয়া না গেলেও আমাদের গন্তব্যের শেষ পর্যন্ত টোয়াইন খালের দেখা পাওয়া যাবে। আজকে রাত্রে আমরা পালংখিয়ং থাকব। দেখতে পাচ্ছেন তো কিভাবে ঝিরি, পাহাড়ি, আঁকাবাঁকা দুর্গম পথ, ঝোপ জঙ্গল বেয়ে এগিয়ে যাচ্ছি পালংখোয়াইন ঝর্ণার দিকে। থামছি না কোথাও, তাও মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাবে। কি করার, লম্বা পথ, দুর্গম পথ। দেখ হেঁটে আগাচ্ছি, কখনো পানি, কখনো পাহাড়, কখনো ঝিরি পথ, উঁচু নিচু, ঝোপ জঙ্গল, এদিকে আবার বর্ষাকাল, জোকের ভয়, সব মিলিয়ে বুঝতেই পারছেন। পালংখিয়ং যাবার পথে দেখা মিলল থানকোয়াইন ঝর্ণার। আমরা থানকোয়াইন ঝর্ণার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করব পালংখিয়ং এর উদ্দেশ্যে। চলার পথে চারিদিকে দুর্গম পাহাড়ের মাঝখানে চমৎকার একটি ছোট ঝর্ণা, আর তার পাশে ছোট্ট একটি জুমঘর। যারা পথচারী হেঁটে যাওয়ার সময় যেন এখানে আশ্রয় নিতে পারে, তার জন্য এখানে ছোট্ট একটি জুমঘর বা আশ্রয় ঘর করা হয়েছে। দেখুন
আশ্রয় ঘরে বসলাম, বসে একটু খাওয়া দাওয়া করলাম। এই যে আসার সময় পাহাড়ি গাছের আম সামনে পড়লো, নিয়ে আসলাম, ওটা খাবো। হালকা খাওয়া দাওয়া এবং বিশ্রাম শেষে থানকোয়াইন ঝর্ণাকে পিছু ফেলে আমরা উঁচু এবং খারাপ পাহাড় অতিক্রমের জন্য যাত্রা শুরু করলাম। প্রচণ্ড উঁচু এক পাহাড় বেয়ে উঠতে হচ্ছে। এই পাহাড় পাড়ি দিয়ে তবেই পালংখিয়াং ঝর্ণার রাস্তা। আমরা উঠতে উঠতে অনেক উঁচুতে চলে গেছি, আপনাদের দেখালে বুঝতে পারবেন। এই যে দেখুন, ওই পাশে পাহাড়টাতে মেঘের আনাগোনা, পাহাড় ছুঁয়ে গেছে মেঘ, মানে আমরা এখন মেঘের দেশে অবস্থান করছি। এই যে দেখুন চারপাশটা দেখাই, তারপরে চেষ্টা করব আপনাদের ওই পাহাড়টাকে জুম করে দেখানোর জন্য। এই দিককার পাহাড়গুলো এত উঁচু যে পাহাড় চূড়া মেঘের স্তর ছুঁয়েছে, তাই সৃষ্টি হয়েছে পাহাড় আর মেঘের মিলন মেলা। অলমোস্ট চূড়ায় উঠে এসেছি। এখন এইখানে একটা দোকান আছে, ওখানে একটু বসবো, রেস্ট নেব, তারপরে নামার পালা। যাই, দোকানটা থেকে এগিয়ে যাই। এই পাহাড়ের চূড়ায় একটি স্থানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় এবং এই পাহাড় চূড়ায় হাজিরাম পাড়া নামে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীয় পাড়া রয়েছে। এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করে যেতে হয় হাজিরাম পাড়ায়। দেখতে পাচ্ছেন, পাহাড়ি ঠান্ডা পানি দিয়ে শরীর জুড়িয়ে নেবে। আর এই যে বাঁশ দিয়ে বানানো, এই যে বাহ, পাহাড়ের চূড়া থেকে এবার নিচের দিকে নামার পালা। নিচে নেমে টোয়াইং খালের পাড় ঘেঁষে হেঁটে আগাতে হবে পালংখিয়ং ঝর্ণার দিকে। পাহাড়ি কলা পাহাড় থেকে পাড়া হয়েছে। এই কলাটায় বিচি একটু বেশি, তবে খেতে মজাই, খেয়ে দেখি। আর এই যে দেখাচ্ছি ভেরি, দেখুন ঝিরিতে নেমে আসছি। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, আলো কমে অন্ধকার হয়ে যাবে। ঝিরিপথেই পুরোপুরি অন্ধকার ঘনিয়ে এলো। টর্চের আলো দিয়ে এগিয়ে চললাম পালংখিয়ং ঝর্ণার দিকে।
রাতের গুটগুটে অন্ধকারে এই পাহাড়ি ঝিরি ঝর্ণা পথ দিয়ে হেঁটে হেঁটে আগাচ্ছি। তবে শব্দ শুনতে পাচ্ছি পানি, মনে হচ্ছে ঝর্ণার কাছাকাছি। পালংখিয়ং ঝর্ণার মাঝামাঝি উচ্চতায় অবস্থিত জুম ঘরটিতে আজকে রাতে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা। অবশেষে এসে পৌঁছালাম সেই পালংখোয়েন ঝর্ণাতে, কিন্তু এখন তো রাত, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। আশা করি কাল তোমাদের দেখাবো। রাতে চাঁদের আলো আর ঝর্ণাধারা মায়াবী শব্দে ঘুমিয়ে ভোরের স্নিগ্ধ আলো আর ঝর্ণার কলকাগুলিতে জেগে উঠলাম। ঘুম থেকে জেগে পালংখিয়ং ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। এ যেন কল্পলোক। পালংখিয়ং ঝর্ণার আরেকটি বিশেষ দিক হলো এই ঝর্ণার এত কাছে জুমঘরটি বানানো হয়েছে যে পর্যটকরা এই জুমঘরে পালংখিয়ং ঝর্ণার খুব কাছাকাছি থেকেই অবকাশ যাপনের সুযোগ পায়। আমরা কাল রাত থেকে পালংখোয়েন ঝর্ণাতে ছিলাম। এইখানে রাত থেকে সকালে উঠে গোসল করা, খাওয়া দাওয়া, ছবি তোলা। এখন আরও দুটা ঝর্ণা আছে কাছাকাছি না, 40-50 মিনিট দূরত্বে। ওই দুটা ঝর্ণা দেখতে যাব। ওই দুটা ঝর্ণা দেখে এখানে আবার ফিরে আসব। আমরা টোয়াইং খালের পথ ধরে লাদমেরাক ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। আবার সেই ঝিরি পথ দিয়ে হাঁটা, পরের ঝর্ণায় যাওয়ার জন্য। পাহাড় থেকে নেমে ঝিরি পথ দিয়ে পানি দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কত সুন্দর ভাঁজ করা বড় বড় পাথর ঝিরির পাশ দিয়ে। আর ওই যে দেখেন আবার পাহাড়ে উঠছে আমাদের দল। আমি মাঝামাঝি, পিছনে আছে কেউ ছবি তুলছে, কেউ আস্তে আস্তে আগাচ্ছে।
দুই পাশে ভাঁজ করা বড় বড় পাথরে পাহাড়ের মাঝখান দিয়ে এসে পৌঁছালাম লাদমেরাক ঝর্ণায়। ঝর্ণাটিতে বর্তমানে পানি একটু কম, তবে লাদমেরাক ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর একটি। অনেকেই গিয়েছে এই ঝর্ণার উঁচু অংশটাতে। আমি অবশ্য যাইনি, কারণ অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই ভাবছি যাব কিনা। আর যেহেতু এখনও খুব বেশি পানি পড়ছে না, সামান্য পানি পড়ছে, তাই ভাবছি যাব কিনা। সামনে আরেকটি ঝর্ণার অভিমুখে যাত্রা করছি। আবার সেই পাহাড়ে ঝিরি পথ, আঁকা বাঁকা পাথর, পিছলা উঁচু নিচু দিয়ে আরেকটা ঝর্ণার দিকে আগাচ্ছি। লাদমেরাক ঝর্ণার পিছনে ফেলে এসে পৌঁছালাম জামরুম ঝর্ণাতে। 3টি স্তর বিশিষ্ট অপরূপ জামরুম ঝর্ণা থেকে নেমে এসে একটি কুম্বা জলপ্রপাতের পানিতে সবাই মিলে গোসল করে ফিরে যাব পালংখিয়ং ঝর্ণাতে। বড় বড় পাথর আর এই কাটা কাটা পাথরের ভাঁজ আর হাঁটা দেখি কষ্ট, না এলে বুঝতে পারবেন না। আমরা আরও 2টা ঝর্ণা এবং একটি জলপ্রপাত ঘুরে এসে ফিরে আসলাম আবার পালংখোয়ান ঝর্ণা এবং তার সেই ভালো লাগার জুমঘরটিতে। এখন জুমঘরে এসে গত রাত্রে হাত দিয়ে এই ঝর্ণার পানি থেকে ধরা চিংড়ি মাছ দিয়ে রান্না করা নুডলস খেলাম। তারপর রেডি বলতে গায়ে যা পরা ছিল ভেজা কাপড়, সেটা পরেই আবার ফেরত যাব। নৈসর্গিক সৌন্দর্যের পালংখিয়ং ঝর্ণাকে পিছিয়ে রেখে ফিরে যাচ্ছি থানকোয়ান ঝর্ণাতে। ফেরার পথে আবার সেই সুউচ্চ পাহাড়টাকে পাড়ি দিয়ে পৌঁছাতে হবে থানকোয়ান ঝর্ণায়। পাহাড়ের চূড়াতেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। বাকি পথ মানে নামার পুরো পথটাই টর্চের আলো জ্বেলে যেতে হবে। আমাদের টিমের একটি ভালো লাগার বিষয় হলো ফানুস উড়ানো, তাই রাত্রে থানকোয়ান পৌঁছে শুরু হলো ফানুস উড়ানোর উৎসব। শুভ সকাল। গত রাতে পালংখোয়ান ঝর্ণা থেকে সেই পাহাড় ডিঙিয়ে ফিরেছি। ফিরে এই থানকোয়ান ঝর্ণার পাড়ে জুম ঘরে রাতে থেকেছি। রাতের বেলা খাওয়া দাওয়া, ফানুস উড়ানো, গল্প আড্ডা মজা করে সকালে ঘুম থেকে উঠলাম। এখন গোসল করব। সবাই অলরেডি গোসল করতে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আর দেরি করছি না, আমিও নামবো, ঝর্ণার পাড়ে গোসল করব। অনেকক্ষণ ধরে ঝর্ণার নিচে গোসল করলাম, এবার উঠতে হবে, এটা খাওয়া দাওয়া করতে হবে।
সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আস্তে আস্তে ব্যাগ ট্যাগ গুছাবো। চা খেতে যাচ্ছি, চা বানানো হয়েছে, মাটির চুলায় পানি গরম করে চা খেয়ে তারপরে যাওয়ার জন্য গুছাবো। পাহাড়ে ঝর্ণার পাশে বসে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে চা খাচ্ছি। এই অবস্থায় এক কাপ চা পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। আমরা থানকোয়ান ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। থানকোয়ান ঝর্ণায় যাওয়ার পথে এসেছিলাম, রাতে থাকিনি, মাঝে পালংখোয়াইন থাকলাম, আবার থানকোয়াইন এসে একটি রাত কাটালাম। সকালে ঘুম থেকে উঠে ঝর্ণায় গোসল, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, বিশ্রাম নিয়ে এখন থানকোয়াইন থেকে প্রথমে যাব দুশ্রী বাজার, তারপরে আমতলী ঘাট, তারপরে আলীকদম, আলীকদম থেকে ঢাকা।